হযরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি। এই লোকটার বংশ ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করে খেত, গোলাম চাকর, ক্ষমতাও ছিল না। তো ঈমান থাকার কারণে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলেন, তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি। বিশ্বনবী বলেন, আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আল্লাহর আরশে যখন গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে হযরতে বেলালকে এসে বলেছিলেন, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ লোকটার চেহারার যে বর্ণনা আমি পড়েছি হাদিসে, ওই রকম লোক এখানে একটাও নেই। জহব্বা ছিল ঝোলা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা কালো তো কালো, হাড়ির তলা কি তার চাইতে কালো ছিল। চেহারার যে বর্ণনা বলছে, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে, বলেন। অথচ আমরা যারা ঈমান এনেছি, আমার যে বিশ্বাস এখন আছে, এই গাইবান্ধা লালমনিরহাট এই হাতিবান্ধার রাস্তা দিয়ে যদি হযরতে বেলাল হেঁটে যায়, আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল, আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও মোছাতে কেউ দ্বিধাবোধ করবে না। হযরতে বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে, অথচ ৬০০ বছর যে লোকটা ক্ষমতায় ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না। আমি এটাও জানি, এই পৃথিবীতে এখন প্রায় ১৭৫ কোটি মুসলমান। আমি যতটুকু লেখাপড়া করেছি, কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারণ আছে আমার জানা নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শব্দের দিকে একটু খেয়াল করে শোনেন, আপনার ভালো লাগবে। কারণ কোরআন শরীফে তো হামজার মুখের কথা নয়, কার কথা বলেন তো? আল্লাহর কথা যেভাবে শুনতে হয় ওই রকম মন নিয়ে অ্যাক্টিভ ভাবে শোনেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা, মুমিন যারা সফল হয়ে গেছে, না হবে, হয়ে গেছে। অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ, মাঝি এটা পাস্ট দিয়েছেন। অথচ যে সময় এই আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন, ওই সময় মুমিনেরা সফল না, চারিদিকে মার খাচ্ছে। হযরতে বেলালের মতো মানুষ, তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে। হযরতে খাব্বাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে। আমাদের দেশের অবস্থা যাই হোক, ঈমান এনেছি, আমি মুসলমান, এই কথা বললে মারছে, এমন পরিস্থিতি হয়েছে না। এরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে ছিল যে ঈমান এনেছি এ কথা বললে মারতো, তারা অত্যাচার করত। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জানালেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছো। আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে, সাবেক আইজির মতো ধরা খাবে, এটার নাম সফলতা না। এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল, অনার্স মাস্টার্স শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাস করার পরে এমএ পাস করার পরে একটা চাকরি পেয়েছে, এমন চাকরি 2 লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ে ঘর ছিল, এখন 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানিয়েছে। মানুষেরা বলতে আরম্ভ করেছে, না এতদিন পরে আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকিয়েছে, এতদিন আল্লাহ তাকাই। তার মানে এ কথা বলার অর্থ হচ্ছে যে ও এখন মোটামুটি সফল। মোটামুটি কি, এটার নাম কি সফলতা? টাকা পয়সার মালিক হওয়া, ক্ষমতায় বেশি দিন থাকা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া, এইটাই যদি সফলতা হইতো তাহলে হযরত ওমর বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ। হযরত ওমর বলছি, দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফিরআউনের দিকে তাকাও, ওকে সফল না ব্যর্থ?
ব্যর্থ হয়ে গেছে। আপনি আজ পর্যন্ত, আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কেউ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম, কথা কেউ বলে? অথচ লোকটা ক্ষমতায় ছিল 600 বছর। কত? আমার মতো হামজা 10টা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতায় ছিল, কারণ আমরা 60-70 বছর বাঁচি। সেই হিসাবে 10টা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতায় ছিল ততদিন। কোনোদিন তার মাথা ধরে নাই 600 বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন, কোনোদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই। মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে আল্লাহ সুটকি দিয়ে রেখেছে, মিশরের জাদুঘরে তারে রাখা আছে। আপনি বলেন তো, এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত, মানুষ ওরে ছাড়তো না, জুতা দিয়ে পিটাত। তাহলে একটা বাদশাহ 1-2 বছর, 5 বছর, 15-20 বছর না, 600 বছর পর্যন্ত দেশ চালিয়েছে, অথচ তার জীবন সফল হতে পারেনি, সে ব্যর্থ হয়ে গেছে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে, তাহলে কারণের দিকে তাকাও। ওয়ালাকাদ ওয়াআতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি। সূরা কাসাসের ভেতরে আল্লাহ তার এই কাহিনীটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্যে। অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা হলেই মানুষ সফল হয় না। এই লোকটার যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, শুধু সোনা রূপা না, সোনা রূপের ধন ভাণ্ডার, গোপন খনি পর্যন্ত তার ছিল। কাঞ্চনের বহুবচন কনুজ, গুপ্ত ধন এত পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন। একদল শক্তিশালী যুবক তার সম্পদের বোঝা বহন করার জন্য, যে তালা চাবি লাগে, চাবি বহন করার জন্য একদল যুবক শক্তিশালী, এরা বহন করে নিয়ে বেড়াতো। আপনি একটু হিসাব মিলান, চাবি বহন করতে যদি একদল যুবক লাগে, তালা বহন করতে কতজন লাগবে? তালা যদি এত হয়, তাহলে তার ব্যাংক ব্যালেন্স, তার সিন্ধুক বাক্স কত ছিল, কত সম্পদ ছিল, আমাদের এই ব্রেনে ধরবে না। এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর, আমার মনে হয় 1500 বছর না, অত হাজার বছর আগে মারা গেছে, এখনো ডুবতে আছে মাটির নিচে, ডাবতে আছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে। আমার যে বিশ্বাস, ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লালমনিরহাট হাতিবান্ধা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ, মানুষ পিটিয়ে মেরে ফেলতো, পিটিয়ে মেরে ফেলতো না? বংশের মর্যাদা আছে, বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আজ বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে। নিজের কোনো যোগ্যতা নেই, বাবার নাম নিয়ে, দাদার নাম নিয়ে, স্বামীর নাম নিয়ে, এ সমস্ত নাম নিয়ে খায় মানুষ দেশে নেই। বংশের গৌরব যারা করে তাদের দিকে তাকাতে হযরত ওমর বলে, আবু লাহাবের দিকে তাকাও, তার বংশ আমাদের মতো এই সর্দার বংশ, সৈয়দ বংশ ছিল না, তার বংশ ছিল কি? কুরাইশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এ বংশের মানুষ হওয়ার পরেও এ লোকটা সফল না ব্যর্থ? এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদ আদি, তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো, আমরা আতহ, তার স্ত্রীকেও দিয়ে দেব। আমার এটা বলার উদ্দেশ্য না, হযরত ওমর তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যাদেরকে সফল মনে করে, যে বেশি দিন হায়াত পেলাম, বেশি দিন বেঁচে থাকলাম, টাকা পয়সা বেশি হচ্ছে, ক্ষমতায় বেশি দিন আছি, ভালো বংশের লোক আমি, প্রভাব প্রতিপত্তি এই নিয়ে, এইটাই সফলতা না। মানুষের সফলতা হচ্ছে তার ঈমান আছে কিনা, কি আছে কিনা। এই চর এলাকার মানুষেরা, আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে,
আপনার আর কিছু না থাক, যদি ঈমানটা থাকে আপনি নিজে, আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু। বুশকে, জো বাইডেনকে আল্লাহ বন্ধু এ কথা কোরআনে কোনো জায়গায় নেই। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই চর অঞ্চলের এই গরিব মানুষ যার ঈমান আছে তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই। শিরিক, বেদাত, কুফরি এই সমস্ত গুনাহগারের রাস্তা থেকে বাদ দিয়ে কোরআনের রাস্তায়, আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে নিয়ে ডেকে নিয়ে আসি, পথ দেখাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ বলেন যারা কুফরি করে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। শয়তান যদি কারো বন্ধু হয় তারও কিছু দায়িত্ব আছে। তারা কোরআনের পথ থেকে, মানবতার পথ থেকে, আল্লাহর পথ থেকে, আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শিরিক, কুফর, বেদাত এই সমস্ত তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায়। যদিও আপনারা চর এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু মগজ আছে, এইটা বোঝেন যে পৃথিবীতে আলোর পথ, সঠিক পথ আল্লাহর পাঠানো ইসলামের পথ। এই পথ বাদ দিয়ে যারা শিরকে, কুফরে, বেদাতিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, ওই দিকে নিজেরাও চলে, এগুলো আর মানুষকে আমার আল্লাহ নিজে বন্ধু বলেন না, এগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন। শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে। এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে। মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন আপনার কাছে তখন সব চাইতে ঘৃণিত মনে হবে, নিন্দিত মনে হবে। আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ আপনার মানতে যদিও কঠিন হয়, একটা তৃপ্তি আপনার ভেতরে আল্লাহ ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এইটাই বুঝতেছি এখন পৃথিবীতে তামাম দুনিয়া আজ দুই ভাগ হয়ে গেছে, একটা ইসলামের দিকে, একটা কুফরের দিকে, একটা মাজলুমের দিকে, একটা জালেমের দিকে। হযরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি। এই লোকটার বংশ ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করে খেত, গোলাম চাকর, ক্ষমতাও ছিল না। তো ঈমান থাকার কারণে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলেন, তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি। বিশ্বনবী বলেন আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্যে মেরাজে আল্লাহর আরশে যখন গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে হযরতে বেলালকে এসে বলেছিলেন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ লোকটার চেহারার যে বর্ণনা আমি পড়েছি হাদিসে, ওই রকম লোক এখানে একটাও নেই। জহব্বা ছিল ঝোলা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা কালো, তো কালো হাড়ির তলা কি তার চাইতে কালো ছিল। চেহারার যে বর্ণনা বলছে, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে, বলেন। অথচ আমরা যারা ঈমান এনেছি, আমার যে বিশ্বাস এখন আছে, এই গাইবান্ধা, লালমনিরহাট, এই হাতিবান্ধার রাস্তা দিয়ে যদি হযরতে বেলাল হেঁটে যায় আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল, আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও মোছাতে কেউ দ্বিধাবোধ করবে না। হযরতে বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে, অথচ 600 বছর যে লোকটা ক্ষমতায় ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না। আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় 175 কোটি মুসলমান। আমি যতটুকু লেখাপড়া করেছি, কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারুন আছে আমার জানা নেই। আছে?
নামটা তো খারাপ না, কারুন, ইয়াজিদ, কত সুন্দর সুন্দর নাম। মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটাকেও ঘৃণিত বানিয়ে দিয়েছেন, নিন্দিত। এত নিন্দা, এত ঘৃণিত বানিয়েছে, কেউ কুকুরের নামও কারণ রাখে না। এমনকি হিন্দুকে যদি বলেন, ভাই আপনি অন্য ধর্মের মানুষ, আপনার ছেলে হয়েছে 500 টাকা দেব, আপনি শুধু ইয়াজিদ রাখেন, ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি ইয়াজিদ রাখবেন। ইয়াজিদ এখন আর নাম নেই, এটা গালি হয়ে গেছে। আপনি শুধু হাঁ করে শুনে যাচ্ছেন, কিছু বোঝেন এখান থেকে। আপনার নাম যত সুন্দর হোক, আপনি ইয়াজিদের মতো যত বছর ক্ষমতায় থাকেন, যত টাকা পয়সার মালিক হোক কারুনের মতো, যত বংশ মর্যাদা উচ্চ হোক, সত্যি যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন, ইমানের দাবি অনুযায়ী যদি চলতে না পারেন, চোখ বন্ধ করে দেখেন, কালের পরিক্রমায় সময় আসবে, ইতিহাস আপনাকে নিন্দিত, ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে। এটা তো আমি বানালাম নাকি? আবু লাহাব, এর নাম ছিল আব্দুল উজ্জা, এত সুন্দর ছিল দেখতে, আগুন লাগিয়ে দিলে উপরে দেখবেন একটা শলাকা মতো ওঠে, সাপের জহব্বা মতো, ওইটা ওই যে শলাকা উঠে যায় সাপের জহব্বা মতো, ওইটার আরবি নাম লাহাব। এত সুন্দর চেহারা ছিল, আগুনের মতো ফর্সা ছিল, অথচ এই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে। নাম শুনলেই মানুষ ঘৃণা করে। কথা বলছেন না কেন? এখানে তাফসির মাহফিল আপনি 1 বছর পর পর এখানে 12তম চলছে। আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না, আপনার দ্বারা আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার আন্ডারে যারা আছে তাদের উপরে যেন জুলুম না হয়, কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয়। হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না, কেউ ভয়ে, কেউ চাপে, তো সময় আসবে, ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে? বলেন না কেন? যে ঘটনা আজ আমরা পৃথিবীতে ঘটাচ্ছি, হয়তো ইতিহাস এখন কেউ অনেকে লিখছে না, লেখা হবে একদিন। ইতিহাস যখন লেখা হবে, ওই সময় আপনাকে কিন্তু ইয়াজিদের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো, আবু লাহাবের মতো বানিয়ে ফেলবে। কথা বলেন না কেন? আপনার নাম যতই সুন্দর হোক, আপনার নামও কেউ রাখবে না, এমনকি কুকুরও আপনার নামে কেউ রাখবে না। আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম, কারণ 100 বছর পরে এই বাংলাদেশে এখন যারা আছি আমরা একজনও থাকবো না, নতুন মানুষ এসে এই দুনিয়া চাষ করবে। কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীর জমিনটা ধোঁকা, ধোঁকা দিয়ে আমাদেরকে চোখের উপরে পর্দা দিয়ে রেখেছে। আমার ওস্তাদ বিশ্ববিদ্যালয়ে একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে, ছেলে মেয়েদেরকে বলতেন, দেখো দুনিয়াটা কেমন, আল্লাহ মাতাউল গুরুর দিয়েছেন, এই পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। ও হামজা, তুমি যদি এখন মারা যাও, 200 বছর পরে যদি এই কুষ্টিয়াতে থানাপাড়ায় আমার যে বাড়িটা, এখানে এসে যদি বলো যে এই বাড়ি আমার, 200 বছর আগে এই বাড়ির জমি আমি ক্রয় করে এখানে বানিয়েছিলাম, এটা আমার ছেলের, আমার ছেলের, আমার ছেলের, এই নামগুলো আমি 200 বছরের 3-4 পুরুষের নাম বললাম যে এদেরকে আমি রেখে গেছি, এ বাড়ি আমার। আমার মনে হয় এখন 200 বছর পরে যে মানুষগুলো বসবাস করবে, ওই মানুষগুলো যদি আমাকে দেখে, বাড়িতে জায়গা দেওয়া দূরের কথা, গেটে আরো 2-3টা তালা মারবে। কথা বলেন না কেন? অথচ এগুলো করেছিলাম আমি নিজে। মাত্র 200 বছরে যদি আমার সেনা বাড়িতে আমারে উঠতে না দেয়, কিয়ামতের যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কিয়ামতের একটা ময়দান এত কঠিন তৈরি হবে, আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপনজন থেকে। প্রথমে তার ভাই থেকে পালাবে, তার স্ত্রী থেকে, তার মা থেকে, বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে। সুতরাং আমরা যেন ওই বিপদের সম্মুখীন না হই, আগে থেকে সতর্ক করার জন্য আজকের এই অনুষ্ঠান। ঈমান যাদের আছে, কোনো হতাশা নেই, কোনো চিন্তা নেই। ওই ধনী মানুষ মারা গেলেও যেই কবরে দেবে, হামসা মারা গেলেও ওই কবরেই দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আসল বিষয় হচ্ছে আমার ঈমান আছে কিনা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বিপদ আসবে, আসতেছে, এসেছিল। এই কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা, কোনো হতাশা করবা না। বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হতে পারো। সুতরাং বাংলাদেশের সহ বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে, এটার জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই, কোনো চিন্তা, কোনো ভয়ও নেই। ভয় যা ছিল আরো দূর হয়ে গেছে। কারণ আমি জানি যে এই পৃথিবীতে আসল সফলতা ঈমানের কারণে, ঈমানদারের জন্য। ওই বুশের দাম, বেলোয়ারের দাম আল্লাহর কাছে কানা কড়ি পরিমাণেও নেই। যে মানুষটা রিকশা চালিয়ে খায় অথচ ঈমান আছে, এর মর্যাদা বাইডেনের চাইতে আল্লাহর কাছে কোটি গুণে বেশি। আফসোস হয় একটু, এই ১৫০০ বছর আগে কোরআনে কারীম প্রচার করতে গেলে বাধা দিত কাফেরেরা। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কোরআন প্রচার করতে আজ বাধা কাফেররা দেয় না, দেয় মুসলমানেরা। এই অনুষ্ঠানটা করার জন্য 15 দিন ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, টিওনোর কাছে 15 দিন 20 দিন যাওয়া লাগবে। কি আমরা এখানে কি মানুষ খুন করব? বলেন। শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায়, শিশু নেই, খালি শিশুর খালারা আর মারা। ওই সমস্ত অনুষ্ঠানে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের চরিত্র নষ্ট হয়। এখানে এসে কিছু না হোক, অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে, আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো। কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয়, এই জালেম দুনিয়ার কোনো মানুষের টার্গেট হয় না, ও সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায়। কোরআনে কারিমের সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দেব কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। ও লালমনিরহাট বাসী, বিবেক যদি একটু থাকে, একটু কাজে লাগান, এটা রেকর্ড হয়ে কালকেই সারা বাংলাদেশে ছড়াবে। আমার সামনে এখন মাত্র 1000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দেশে আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে বাস্তবতা দেখতে পাচ্ছি, এ দেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। ঠিক যারা বলছেন আমরাও কি, আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর উপরে, আমার সন্তানের উপরে, আমার মা বাবার উপরে জুলুম হয়ে যাচ্ছে, এমনকি আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরেও জুলুম হয়। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বোনের জমক দেয়া লাগবে। দেয়া লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার যে গোনা হয় তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বোনের জমি ভাইয়ের জমি মেরে দেয়। মতো সেরকম বহু মানুষ পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, হজও করে এসেছে, বোনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবুল হবে না। যারা মানুষকে শরীক ফাঁকি দিয়েছে তাদের 2টা অপরাধ হয়, 2টা গনার কারণে তাদেরকে আল্লাহ 2টা শাস্তি দেবে। 1 নম্বরে ওই মানুষ যেই দিন শরীক ফাঁকি দিয়েছে
ওই দিন থেকে যতদিন ইবাদত করবে মরণ পর্যন্ত কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না? কিছু মানুষ জমিন চাষ করে, এলাকায় জমিনের দাম মনে হয় এরকম না। জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে, আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে, ও আইল না পুলসিরাত। আইলের কাছে গেলে আরো সাবধান হওয়া দরকার, কারণ 1 বিঘত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার, আইল কেটে হোক আর যে কোনো কায়দায়, কিয়ামতে এই তামাম দুনিয়ার মতো 7টা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে। এটা কি হাস্যকর কথা? বলেন। যারা এরকম লাইনে আছে, আল্লাহ তাদেরকে, যে ভূমিদস্যু যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায়, জোর করে, অন্যায় করে, অবৈধভাবে দখল করে খাচ্ছে, আপনি থামেন। আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ প্রস্তুত হয়ে আছে, কিন্তু এইটার কারণে যে গোনা হয়েছে, এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না। বলেন। বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে, টুকরা টুকরা হয়ে। কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে, কত কোটি টাকা বানিয়েছিল। এই টাকাগুলো এখন তার মেয়ে, তার বউ, তার ছেলে এরা ভোগ করছে, কিন্তু তার পাপের কারণে, তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল, এই পাপের ভাগ কেউ নিচ্ছে? বলেন। অনেকে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেশতারা ওরে খুঁজে পাবে কি করি, ওর টুকরা লাগবে না। শাস্তি তো হয় মানুষের রুহের উপরে। কিসের উপরে? টুকরা 1000 হোক, কিন্তু রুহটা কোথায় আছে? সিজ্জিনে। কোথায় আছে বলেন তো? ওখানে আল্লাহ শাস্তি লাগাবে। এই জন্য অন্যের জন্য এই বিপদ নিয়েছে, আমি ডেকে যেন না নিয়ে আসি, সেই বোঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন। বলেন আমিন। হযরতে বেলালের কথা বলছিলাম, তার নামটা আল্লাহ এমন উচ্চে তুলে দিয়েছেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি যখন মাঝে মাঝে হযরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে, তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন, আমার নেতা হযরত বেলাল আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন তামাম পৃথিবীর মুসলমানের নেতা, আর তিনি হযরতে বেলালকে দেখলেন, বলতেন আমাদেরও নেতা। অথচ লোকটা কি ক্ষমতায় ছিল? টাকা পয়সার মালিক ছিল? বংশের গৌরব ছিল? কি করেছিলেন ঈমান দিয়ে? কোথায় পৌঁছিয়েছেন ঈমানের কারণে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, এখানে ওই রকম মানের একজন মুয়াজ্জিন নেওয়া লাগবে। হযরতে বেলাল, ওনার সোহবা ছোট ছিল, এজন্য আশহাদু না বলে আসহাদু বলে ফেলতো, শুদ্ধভাবে উচ্চারণ হয় না। আপনি এর পাল্টিয়ে ফেলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বিশ্বনবী সাহাবীদের পীড়াপিড়ে দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আজকে আসবে। হযরতে বেলাল এশার নামাজ পড়তে এসেছে। নবীজি বললেন, বেলাল, সাহাবীদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম। তোমার আচরণ যেহেতু শুদ্ধ হয় না, এই জন্য সবাই চাচ্ছে তুমি যেন মুয়াজ্জিনই না করো। কালকে থেকে নতুন মুয়াজ্জিন আসবে। এশার নামাজের পরে তিনি আর ঘুমাননি, সারা রাত কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমার যে চেহারা এটা আমি বানাইনি, এটা বানিয়েছো তুমি। আমার যে কণ্ঠ এটার মালিকও আমি না, এর বানিয়েছো তুমি। আমি সঠিকভাবে আশহাদু বলতে পারি না, আশহাদু হয়ে যায়। আমার জহব্বার কারণে, এটা আমার দোষ না, এটা বানিয়েছো তুমি। সবই তোমার হাতে। তোমার কারণে যদি আজকে আমি নবীর মসজিদ থেকে বিতাড়িত হয়ে যাই, আজান দিতে না পারি, আল্লাহ তুমি বিষয়টা দেখবা। এতটুকু বলেছিলেন। ফজরের আজান যে মুয়াজ্জিন দিয়েছে, আজকে আর ফজর হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা বসে আছে, কই আজকে তো আর ফজর হতে চায় না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হবে না? নবীজি বলেন, হ্যাঁ আজান তো হয়েছে, সুন্দর সুললিত কণ্ঠে মুয়াজ্জিন আজান দিয়েছে।
হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে বেলাল আযান দেয়, আযান শুনে ফেরেশতারা পর্যন্ত বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে। বেলাল আজকে আযান দেয়নি, এজন্য আরো সে আযান পৌঁছায়নি। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে, ও বেলাল যদি আযান আজকে না দেয়, কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে, ভোর হবে না। কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ঈমানের কারণে। অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলছি, ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনে ব্যর্থ। কয়েকজনের উদাহরণ দেয়নি? ফেরাউনকে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাশটা এনে যদি রাস্তার ধারে কেউ রাখতো, যে দেখে যা, মানুষ শুধু দেখতো না, থুতু নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো। ফেরাউনের সাথে বাদশা থাকার কারণেও যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ, আপনার মনে হচ্ছে? তাহলে এখন থেকে 20 বছর পরে এই পৃথিবীতে আজ যারা জালেম, এরা যদি মারা যায়, কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মুকাররমের সামনে রাখেন, মানুষ জুতা দিয়ে পিটাবে। এজন্য আল্লাহ জানিয়েছেন, সফল তো তারা যারা মুমিন। কোন সময় এটা নাজিল হচ্ছে? যে সময় চারিদিকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। আজও পৃথিবীতে আমার মনে হয় ওই দৃশ্য সারা পৃথিবীতে এখন বিদ্যমান। আল্লাহ যেন হাতে ধরে আমাদের মাথায় হাত দিয়ে, আমাদের মুখে হাত দিয়ে আদর করে বলছে, গোলামেরা কোনো চিন্তা নেই, সফল তারা, ঈমানদার যারা।